রইতামে রে আল্লাহ রে। আল্লাহ, আমি প্রধানমন্ত্রীর কাছে, আমি আমার মায়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আমার স্বামী মারাইয়া লোক তারা রাইট মামলা দিয়ে আমারে ধরাইয়া আমারে আমার বুয়া ঘুরে রিমান্ড করাই আমার বুয়ারে যত মায়ের আমার বুয়া বাঁচত না। আমি ময়না মিয়ার গুলই বিবির নাতিন, ময়না মিয়ার মেয়ে। আমার 40 দিনের মা বাবা মারা গেছেন। আমার মা বাবা মারা যাওয়ার বাদে আমার চাচাইন কটন আলী, আনোয়ার হোসেন, কুতুব মিয়ায় সম্পত্তি দিলাইছেন। আনোয়ার হোসেন, কটন আলী, ইসলাম উদ্দিন তারা আমার সম্পত্তি আত্মসাৎ করিয়া আমারে কেস মামলা দিয়া দেওয়া করিয়া হেরানি করাইয়া আমারে বিড়ম্বনা করাইয়া আমার স্বামী তারা মারানি লইয়া আনোয়ার ও ইসলাম উদ্দিন তারা আমারে সারাটা জীবন আমারে নষ্ট করিয়া আমার সয় সম্পত্তি তারা দিছই না, আবো পর্যন্ত দেওয়া হয়েছে না, বুঝছো নি, আবো পর্যন্ত দেওয়া হয়েছে না। আমার সয় সম্পত্তি আমার মারা ধরা ওই তো আমার দাঁত ভাঙ্গা, ওই তো আমি হাত রাজা পারি না, আমারে মারিয়া আমার ওই তো দাঁত ভাঙ্গি আমার দেওরে মেটল মিয়ায়, আনোয়ার মিয়ায় আমারে যত মায় রাস্তা গাঁর এলাকার মানুষে আমারে বিচার মেম্বার চেয়ারম্যানে করছেন, কেউরের কথা তারা রাখে না। আমার বাচ্চা আমার সম্পত্তি নিলাম কেনে আমারে কেউরের কথা রাখে না। আমার বুয়াই নেবলা স্যার, আমার বুয়াই আমার স্বামী মারাইয়া লোক তারা রাইট মামলা দিয়ে আমারে ধরাইয়া আমারে আমার বুয়া ঘুরে রিমান্ড করাই আমার বুয়ারে যত মায়ের আমার বুয়া বাঁচত না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন চাই, আর আমি 40 দিনের এতি বেশির আমারে আমার চাচা ঘটনা নিয়ে জেলা নির্যাতন করাইছে। আমার চাচা বুকুলে কবিরে খালেদে তারা যেমন নির্যাতন করাইছেন আমি বিচার চাই। আমার স্বামীর হত্যা চাই, আমার স্বামীর হত্যা চাই। আমি বিধবা, আমি 40 দিনের মা বাবা রানীর এতিম, আমি এতিম। এবলা আমার ঘর দরজা তারা তালা মারি এবলা আমার ঘরে ঢুকিতে দিতরা না, আমারে তারা হত্যা কররা। আমি 40 দিনের এতিম এসির আমারে তারা সম্পত্তি এবলা আমার ফুয়াইজর সম্পত্তি তারা দিতে দিতরা না। আমারে তালা মারিয়া তারা চক্রান্ত করিয়া আমার স্বামীরে তারা মারা নিল আইসন, আমার স্বামীরে মারা নিল আইসন রে বো। আমারে স্বামীরে মারা নিল আইসন, ও বাবা ও রে বো। আমারে স্বামীরে মারা নিল আইসন, আমার বুয়ারে রিমান্ডের আগে আমার ফুয়ারি বাপ লইয়া পুষবে নামো গেছে, আমার বাপ ফুয়ারে একটাই নিছন, আমার ফুয়ারে একটাই, আমার ফুয়ারে যত মায়ের মারছন। আর প্রথম পুলিশের কাছে গেছি, থানার কাছে গেছি, ওসি সাপে খুব ভালো কইসন যাও তোমার অতদিনে কষ্ট করি আইসো তোমার ঘরে যাও। পুলিশেও কইসন তোমার ঘরে যাও, সাফিও পাইবা, মেম্বারও রাখো, সাফি পাইবা, অকলো রাখো, তুমি যাও। আমি কইছি ঠিক আছে। আইয়া আমার 3 দেশ কবুতর রাখো, ভাগেশ্বর রাখো, বাদে কবিরও রাখো। কবিরে আমার সাফিয়া নিয়া আমার হলটা আমার 5 লাখ টাকা গড় আছিল, 7 তোলা সোনা আছিল। আমার গড়ের সাফি এবলা তারা আমার দিতরা না, ইটা তারা 5 কাঠা দান, আমার 5 কাঠা দান আছিল আমার, ইটা সারা তারা আত্মসাৎ করিয়া এবলা আমার ফুয়ান আমি খানো খাইতাম, খানো রইতাম রে আল্লাহ রে। আল্লাহ, আমি প্রধানমন্ত্রীর কাছে, আমি আমার মায়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আমার বিচার কাজ সঠিক, আমার জামাই হত্যাকাণ্ড বার হইয়া হোক আল্লাহ, আল্লাহ আমার জামাই হত্যাকাণ্ড বার হইয়া হোক, আমার জামাই হত্যাকাণ্ড। আমার আপন চাচা ঘটনালি তাই রান্নারে ইটা করানি লাইছন, ইটা করানি লাইছন। আমার চাচা আপন চাচা, আমার চাচা 5 মাস আমার জেল কাটাইছন, আমি বুঝিল মারি লাইছি। আমি বুড়া বেটি, আমি 50-60 বছর বেটি, আমি আমার বুয়াই না বড় জোয়ান থাকতে আমি গেছি না, বড় কিয়া করছি না। আমার ওটা দিয়া আন রাইত যেদিন আমার স্বামী মর হয় সেদিন আমার রাইত আমার আনোয়ারও ঘর গিয়া আমার চাষি রাফিয়া আমার উপর ঘর ভাই বোন সারা মিটিং করিয়া খিলাকে স্থিত তাইকে আনিস আমার
নন্তরে আমার নন্দে আমার উপরে গিয়া তাই রাই 3টার সময় খাইছি আমার ফুয়া বান্ধাই নাই আমার ফুয়ারে হত্যা করে আমার ফুয়ারে করে আমি আমার স্বামীর বিচারে চাই আমি প্রধানমন্ত্রী আছে আমি স্বামীর বিচারাই মৃত ফখরুল ইসলামের ছেলে আমি পিঠারি গ্রাম 3 নং ওয়ার্ড নিবাসী আমি ফখরুল ইসলামের ছেলে আমার আব্বারে খেবা খারা মারছে মারিয়া লেসুয়াসল নিয়ে লটাইছে আর লটানি বাদে আমি পুষ্মাডাম গেছি আর লগে আরো 2জন গেছেন পুষ্মাডাম তুমি আবার ফতে আমরারে আখটানি হয়ে গেছে আখটাইয়াত আমরারে মাইরদর করছে করা বাদে ও আমার মারেও আখটাইছেন আখটানি বাদে এখন রিমান্ড আমরা চালান দিছে মলিদানুল চালান দেওয়া বাদে আমরারে আইছি এখন বাড়িত এখন জেল হাটি আমরা বাড়িতে আইছি বাড়িতে এখন তারা আমরা গড় হামাইতে দেয় না আমরা হুমকি আমকি দেয় আমরা কয় তোমরা বাড়িতে আইও না হতা করিও না হতা আমরা হুমকি আমকি দেয় এখন কয়েছে আমার সাসাইনতে ইসলামউদ্দিন আনোয়ার মিয়া খটন আলী একজন আর সাসারুর ভাই আর ভাই একজন আমরা এই বাড়িতে নিয়ে আমরা বিড় বাড়িতে বসবাস করতাম আমরা এই বাড়িতে যাইতাম গিয়া যে আমরা একটা লাগে আমরা হুমকি আমকি দেওয়া আচ্ছা এই জায়গা কি আপনারা যে এই জায়গা আমরা আপনারা আব্বারা যে আমরা আব্বার আমরা এখন আপনারা কিতা চাইরা আমরা সরকারের কাছে একটা বিচার চাই আর আমরা একটা সুষ্ঠু বিচার হইতো এখন 3 মাসের মতো আসলো এন কইনে নটা চাবি তারা চাবি দেয় না চাবি দিয়ে কয় গড়াই হামাইতাম থানাত গেছি থানাত যাওয়া বাদে ওসি দারোগায় কইছে তুমি বাড়ি যাও চাবি পাইবা মেম্বার হচ্ছে ফোন দিয়া ফোন দিয়া তুমি চাবি পাইবা যাও বাড়ি আমরা আইসি মেম্বার গেছে আবার বাদে মেম্বার তোমার ঘরে এক মহিলা আসলো কবুতর তাই গেছে চাবি যাও কবুতরে গেছে গেলাম কবুতরে কয় তে চাবি আমার গেছে না পারভেসে উঠিয়া কয় আমার গেছে চাবি না খবিরর গেছে চাবি তারা আমরা অলান গুরানি হয় রানি করার এটা তারা আমরা বাড়িতে ঢুকতে দিত না করে এটা আমরা করে যে ওরা জানাই তারা কিতা আশ্বাস দিছে আপনারা চেয়ারম্যানে কইছেন যে কোর্টে মামলা দিতাম চাবি লাগি ডাকাতি মামলা দিতাম তাইন এটা লইয়া সারা লইয়া বইছলানি জি না এটা তিনজন বইছেন মানে আর তিনজন বউ মাতাও আর চাবি দেও না তারা চাবি দেয় না আমরা মানে মেম্বার চেয়ারম্যানের কত হইলো কি যে আপনারা আইনানুগ ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নাকি আমরা দ্বারা পারতাম না বাড়ি থেকে নেওয়া হয় দাফন করার জন্য তখন আমার আব্বা আমার হুফু আফন বোন আমার আব্বার তাই আমার আম্মারে 2-3 জন মানুষ এখন দলিল বাখরি দেও জোরপূর্বক আমার আম্মার কাছ থেকে দলিল সব নিয়ে গেছেন নিয়া বাদর দিন সকালে তেন আগুয়ান বাড়িয়ে গেছেন কি করতে গিয়ে আমরা গরো আমি আর আম্মা একলা আর খেয়েও নাই আমরা আর কবুতর এক বেটি আছিল আমরা